नमस्कार बंधुरा त्रिपुरा अल अपडेट्स यूट्यूब चैनले तुम्हादेरके स्वागत जानाई। ईस्टार्न रेलवे थेके आसा কিছু নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার আগে বলে দিতে চাই, তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। আর তোমাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ, এখানে তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো এক্সাম ছাড়া শুধুমাত্র পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। তো তোমরা যারা যারা ক্যান্ডিডেট আছো, ভালো মার্ক পেয়েছো বা মোটামুটি 50%ও পেয়েছো, তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তাহলে চলো এখানে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ডেটটা কবে থেকে শুরু হয়েছে। 24/9/2024 থেকে শুরু হয়ে গেছে। এটার ক্লোজিং ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশনটা এন্ড হবে 23/10/2024, মানে অক্টোবরের 23 তারিখ লাস্ট ডেট। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক প্রার্থীরা আছো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা এজ লিমিট এবং কোয়ালিফিকেশান নিয়ে কথা বলছি। এখানে কোয়ালিফিকেশানে শুধুমাত্র মাধ্যমিক পাস রাখা রয়েছে, সাথে তোমাদের ITI লাগবে। মাধ্যমিক পাসের মধ্যে কিন্তু এখানে তোমরা যারা 50% মার্ক পেয়েছো তোমরাই অ্যাপ্লাই করতে পারবে, এবং ITIটা কিন্তু NCVT বা SCVT অ্যাপ্রুভ হতে হবে। তারপর এজ লিমিট নিয়ে কথা বলছি। এখানে তোমরা যারা শুধুমাত্র 15 বছর কমপ্লিট হয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 15 বছর থেকে আপ টু 24 বছর বয়স পর্যন্ত তোমরা যারা যারা আছো তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এজ রিল্যাক্সেশন তো সব জায়গায় থাকে, এজ রিল্যাক্সেশন থাকবে, তোমরা একটু ভিডিওটা স্টপ করে দেখে নেবে, আমি আর এটা নিয়ে বলছি না। তারপর সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট বিষয় যে মোড অফ সিলেকশন। তো সিলেকশনের প্রসেসিংটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে যেটা বলেছি যে কোনো ধরনের কোনো এক্সাম ছাড়া কিন্তু তোমাদের সিলেকশন হবে। এখানে তোমরা দেখে নাও সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা হবে মেরিট লিস্টটা কীভাবে আউট হবে। এখানে প্রথমে তোমরা একটা সাপোজ ধরো যে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ হলো 80.58%, ঠিক আছে। তারপর তোমাদের ITI পার্সেন্টেজ হলো 91.68%। তো দুটোর যে পার্সেন্টেজটা এটা প্লাস করে 1/2 করে যে পার্সেন্টেজটা বের হবে, এখানে দেখতে পাচ্ছ 86.13% একটা, মানে তোমাদের একটা সাপোজ একটা লেখা আছে যে এতটুকু পার্সেন্ট পেয়েছে একটা ক্যান্ডিডেট, মানে এইরকম। তো মনে করে এইরকম যে পার্সেন্টেজটা, তো পার্সেন্টেজের পরিমাণ যত হাই হবে তত কাট অফটা কম বেশি হবে, তো সেটা অনুযায়ী তোমাদের মেরিট লিস্টে বের হবে। আশা করছি তোমরা সিলেকশন প্রসেসিংটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন ডিভিশনে লোক নিয়োগ করা হচ্ছে। হাওড়া ডিভিশন, এটার মধ্যে ট্রেডগুলো যেগুলো রয়েছে ফিল্টার, ওয়েল্ডার, তারপর মেকানিক মোটর ভেহিকেলের মধ্যে, মেকানিক ডিজেলের মধ্যে, মেকানিস্ট, তারপর কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, এইগুলো তোমরা পিডিএফটা যখন ডাউনলোড করবে তখন বুঝতে পারবে যে কয়টা লোক নিয়োগ করা হচ্ছে কতগুলো ডিভিশনের মধ্যে। আমি এতগুলো ডিভিশন যদি তোমাদেরকে দেখাতে চাই এখন ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য আমি শর্টকাটই বলে দিচ্ছি। অনেকগুলো ডিভিশন রয়েছে, যেরকম শিয়ালদা ডিভিশন রয়েছে, তারপর কাঞ্চরাপাড়া ডিভিশন রয়েছে, এগুলো অনেকগুলো ডিভিশন রয়েছে, আরও ডিভিশন রয়েছে। আমি সবগুলো যদি তোমাদেরকে ডিটেলসে বলতে চাই অনেকটা লং হয়ে যাবে, তার জন্য ভিডিও ডিসক্রিপশনে যে পিডিএফের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওইখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে, তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে আর কি। তো তারপর আমরা দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত টাকা প্রয়োজন পড়বে। তোমরা যারা যারা ইউআর ক্যান্ডিডেট আছো এবং জেনারেল ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু OBC, জেনারেল এবং ইউআর এর মধ্যে তোমরা যারা ক্যান্ডিডেট পড়ো তোমাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা পে করতে হবে। এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু কোনো ধরনের রিফান্ড করা হবে না। এবং তোমরা যারা SC ST ক্যান্ডিডেট আছো, মেল এবং ফিমেল বোথ, তোমরা কিন্তু কোনো ধরনের কোনো ফিস ছাড়া এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা যারা অল ক্যাটাগরি ওমেন ক্যান্ডিডেট আছো এবং PWD ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু ইউআর যদি থেকে থাকো ওমেন ক্যান্ডিডেট, হ্যাঁ, তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, তোমাদেরও কোনো ধরনের কোনো ফি লাগবে না। এখানে ফির ব্যাপারটা শুধুমাত্র প্রয়োজন পড়ছে যারা মেল ক্যান্ডিডেট আছে ইউআর, জেনারেল এবং OBCর মধ্যে, তাদের শুধুমাত্র ফি করতে হবে, আর অন্য আদার কোনো কাস্ট তোমাদের ফি করতে হবে না। তারপর হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা যে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে ডাইরেক্ট গিয়ে। তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লাই প্রসেসিংগুলো সব থাকবে, তোমাদের নাম, তারপর তোমাদের বাবার নাম, তারপর সব কিছু থাকবে, তোমরা কিন্তু ফিল করবে কেয়ারফুললি। এবং তোমরা যারা যারা পেমেন্ট করবে, এখানে কিন্তু পেমেন্টের জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পূর্ণ অপশান আছে, এখানে তোমরা দেখে নিতে পারবে। আর আরেকবার বলছি, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক
কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডাউনলোড করতে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই তোমরা এটা জানাবে যে তোমরা কারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তাহলে আশা করছি তোমরা এই নোটিফিকেশন রিগার্ডিং সম্পূর্ণ কোয়ারি বুঝতে পেরেছো। তোমরা যদি কোনো কিছু বুঝতে অসফল হয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।